আসসালামু আলাইকুম। যারা প্রথমবারের মতো জমি খারিজের আবেদন করবেন, আপনাদের জন্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন জমি খারিজের আবেদন যখন আপনি করবেন তখন কি কি কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করব। আশা করি একদম শেষ পর্যন্ত থাকবেন। আপনি যেহেতু ভিডিও প্লে করেছেন, অবশ্যই আপনার বিষয়টা জানার প্রয়োজন। আর আপনার উদ্দেশ্যে আমি বলি, যে কোনো একটি ভিডিও আপনি দেখবেন, আমার ভিডিও প্লে করলে আমার ভিডিওই দেখবেন। অন্য একটি ভিডিও যদি আপনি প্লে করেন, ওই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে আপনি জেনে নিতে পারবেন একটি ভিডিওর মাধ্যমে একদম অল্প সময়েই যে আপনার এই কাজটি করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, কিভাবে করবেন। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, আপনারা যারা ঘরে বসে হাতের মোবাইল দিয়ে বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো করে নিতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে অনলাইনে যাবতীয় কাজের ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনারা ঘরে বসে হাতের মোবাইল দিয়ে করে নিতে পারেন। সেই সাথে এই আলোচনার বাইরে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো চলেন এখন মূল আলোচনায় চলে যাই, যে জমি খারিজের যখন আপনি আবেদন করবেন তখন প্রথম কি পেপারটা আপনার প্রয়োজন পড়বে। প্রথমেই আপনি যখন খারিজের আবেদনটা করবেন তখন আপনার দলিলের মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর যে পেপারটা বাধ্যতামূলক আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে জমির SA অথবা RS খতিয়ান। এরপর আরেকটি অতি গুরুত্বপূর্ণ পেপার আপনাকে আপলোড করতে হবে যখন আপনি আবেদনটি করবেন, সেটি হচ্ছে যে আপনি যদি ওয়ারিশ মূল্যে ওই জমিটি পেয়ে থাকেন, তাহলে আপনার প্রয়োজন পড়বে ওয়ারিশ সার্টিফিকেট। অর্থাৎ ওই ওয়ারিশানা যে সনদটি, ওইটি আপনার নিজস্ব ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কর্তৃক সংরক্ষণ করতে পারবেন। ওইটাও অতি গুরুত্বপূর্ণ। ওই ওয়ারিশ সনদ ছাড়াও যদি আপনি আবেদনটা করেন, আবেদন আপনার চলবে, কিন্তু পরবর্তীতে আপনার উপজেলা এসিলেন অফিসে গিয়ে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এরপর আরেকটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি। আর আপনার ছবিটা তখনই লাগবে যখন আপনি জন্ম নিবন্ধন দিয়ে ওই খারিজের আবেদনটি করবেন। যদি আপনি NID কার্ড আপনার থাকে, NID কার্ড দিয়ে যদি আপনি আবেদনটা করেন, তাহলে আপনার ছবির প্রয়োজন পড়বে না। আর যদি জন্ম নিবন্ধন দিয়ে আপনার খারিজের আবেদনটা করেন, তখন আপনার ওই পাসপোর্ট সাইজের 1 কপি ছবি প্রয়োজন পড়বে। এরপর আরেকটি জিনিস প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে আপনার একটি সচল মোবাইল নম্বর। আর ওই মোবাইল নম্বরটি অতি গুরুত্বপূর্ণ। এই আবেদন করার যে পেপারগুলা, এই কাগজপত্রর মাঝে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওই একটি সচল মোবাইল নম্বর। এই সচল মোবাইল নম্বরটি দিয়ে আপনি যখন আবেদন করেন, প্রথমেই আপনার মোবাইল নম্বরটি প্রয়োজন পড়বে। মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করে তারপর লগ ইন করার মাধ্যমে আপনার ওই খারিজের আবেদনটা করতে হবে। এখানে আরেকটি অপশনাল বিষয় রয়েছে, জমির বায়াত দলিল অনেক সময় প্রয়োজন পড়ে, তবে এটা অপশনাল। অনেক ক্ষেত্রে জমির বায়াত দলিল প্রয়োজন পড়ে না, তারপরেও আপনি চেষ্টা করবেন জমির বায়াত দলিলটা সংরক্ষণ করে রাখার জন্য। এখানে আরেকটি বিষয়, আপনারা যারা ওই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন, অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে অথবা আপনার NID কার্ড। আপনি জন্ম নিবন্ধন দিয়ে যদি খারিজের আবেদন করেন, তাহলে ওই জন্ম নিবন্ধন পেপারটা অবশ্যই অনলাইনে থাকতে হবে। আর যদি NID কার্ড দিয়ে আবেদন করেন, তাহলে তো আপনার ওই জন্ম নিবন্ধনের পেপার আর প্রয়োজন পড়ে না। তারপর অতি গুরুত্বপূর্ণ আরেকটি পেপার হচ্ছে আপনার খাজনার রসিদ। ওই খাজনার রসিদ ছাড়া আপনি ওই আবেদনটা করতে পারবেন না। আপনি অনলাইনে খারিজের আবেদনটা সাবমিট করে দিতে পারবেন, পরবর্তীতে যখন এসিলেন অফিসে আবেদনটা যাবে তখন ওনারা আপনার আবেদনটা বাতিল করে দিবে। শুধু জমি খাজনার যে রসিদটা রয়েছে, যে আপনার খাজনা দিয়েছেন জমির, ওই রসিদ ছাড়া আপনি ওই আবেদনটা করতে পারবেন না। তো এই হচ্ছে মূলত কাগজপত্র। এই সকল কাগজপত্র অতি গুরুত্বপূর্ণ। এই কাগজপত্রগুলো ছাড়া আপনারা ওই অনলাইনে জমির খারিজের আবেদনটা করে নিতে পারবেন না। তো আপনারা যারা ওই অনলাইনে জমি খারিজের আবেদনটা করে নিতে চান, আমার ভিডিও আপলোড করা রয়েছে, ভিডিও লিঙ্ক দিয়ে দিব। প্রয়োজন পড়লে ওই ভিডিও দেখে আপনি আবেদনটি করে নেবেন। এই ভিডিও আমি আর লং করতে চাইতেছি না, যার কারণে এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন ওইটা আমি দেখাইতে পারতেছি না।